একই ফ্রেমে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা শাবনূর ও পপি। চিত্রনায়ক আলমগীর সিনেমা জগতে প্রথম অভিষেক পান ১৯৭৩ সালে বাংলা সিনেমা আমার জন্মভূমির মাধ্যমে। এই ছবিটির পরিচালক ছিলেন আলমগীর কুমকুম। আলমগীর মহানায়ক হিসেবে পরিচিত। আমার জন্মভূমি চলচ্চিত্রটি ছিল একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। এর মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন। এই ছবির পর থেকেই তিনি দীর্ঘ ৫ দশক ধরে বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং ৯বার শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। চিত্রনায়িকা শাবনূর সিনেমা জগতে অভিষেক পান ১৯৯৩ সালে। তার প্রথম সিনেমা ছিল চাঁদনি রাত। পরিচালক ছিলেন এহতেশাম। শাবনূর তার প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে দিয়ে তেমন সফলতা পাননি, তবে এরপরেই তিনি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন এবং বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও সফল নায়িকা হয়ে ওঠেন। ৩ নম্বরে ছিলেন চিত্রনায়িকা পপি। তিনি সিনেমা জগতে অভিষেক পান ১৯৯৭ সালে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কুলি। পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। পপি ১৯৯৭ সালে কুলি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিভূত হন এবং এটি ছিল বক্স অফিসে একটি ব্লকবাস্টার হিট। যদিও আমার ঘর আমার বেহেশত ছিল পপি অভিনীত প্রথম সিনেমা, তবে মুক্তি পেয়েছিল কুলি প্রথমে। তার গ্ল্যামার ও অভিনয় দক্ষতায় তিনি অল্প সময়ের মাধ্যমেই প্রথম সারির নায়িকাদের একজন হয়ে ওঠেন এবং ৩বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তাহলে দর্শক, এই ৩ অভিনেত্রী ও অভিনেতার অভিনয় আপনাদের কাছে কেমন লাগলো আর তাদের সম্পর্কে কি জানতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।